2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানান ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক মান্না। দীর্ঘ 17 বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। একসময় মান্না মানেই ছিল হল ভর্তি দর্শক, হিট সিনেমার গ্যারান্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জাহিদ হাসান শোনালেন মান্নার সঙ্গে লন্ডন সফরের মজার এক স্মৃতি। জাহিদ হাসান বলেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করেছি। রাতে আমাকে বললেন, ভাইজান তুমি এসো। যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত। আমরা গেলাম মাত্র 3-4 দিন হলো, কিন্তু বার্গার ও অন্যান্য ফাস্টফুড দিয়েই চলছিল আমাদের জীবন। তো তার ভাত খেতে খুব ইচ্ছা করছে। তারপর সে বলল, এই যে এখানে। একথা বলে সেখান থেকে আমরা 400 কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? 5 দিন ভাত না খেলে কি হয়? উনি তখন বললেন, বুঝো না, ভাত খাবো তো। এই হলো মান্না ভাই, একটা প্রাণোচ্ছল মানুষ। দুনিয়াতে আম্মাদান ছাড়া কোনো বড় জায়গা নাই। জাহিদ হাসান স্মরণ করেন কালা মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে মান্নার সঙ্গে হলিউড সফরের স্মৃতি। তিনি বলেন, সেখানে এক একটা টিকিটের দাম ছিল আকাশচুম্বী, কিন্তু সেই টিকিটটা কেটে দিয়েছিলেন মান্না ভাই নিজেই। এটাই ছিল মান্নার উদারতা। জাহিদ হাসানের চোখে মান্না ছিলেন বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমি একবার বলেছিলাম, তাকে দেখে মনে হতো জেমস বন্ড। অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে আমি মান্না ভাইকে বলেছিলাম, আপনি বাংলাদেশের জেমস বন্ড। তিনি হেসে খুব খুশি হয়েছিলেন। আমার ভালো লাগে দেশের শিল্পীদের বড় করে তুলতে, আমি কেন ছোট করব? এই কথায় জাহিদ হাসান যেমন বড় মনের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করলেন, তেমনি মান্নাও থেকে যান সিনেমার পর্দা ছাড়িয়ে হৃদয়ের পর্দায়। মান্না নেই, কিন্তু তার স্মৃতি, প্রাণশক্তি, তার সফল সিনেমা সবই আজও রয়ে গেছে মানুষের মুখে মুখে।